বান্দা কবরে যা যা বলেছে সত্য সত্য কথা বলছে। আমার বান্দা কবরে মিথ্যা বলে না রে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে বলবে, ফেরেশতারা রে, আমরা তারপরে বাবা, তারপরে ছেলে, কিন্তু যাওয়ার বেলায় ছেলে আগে যায়, বাপ থাকে, আবার দাদা চলে যায়, বাপ থাকে, আবার বাপ চলে যায়, দাদা থাকে, স্বামী যায়, বিবি থাকে, বিবি যায়, স্বামী থাকে। কাজী যাওয়ার বেলায় কোনো সিরিয়াল। কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। একটা হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ, আরেকটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত। যত বেশি মৃত্যুকে স্মরণ করবেন, কবরকে স্মরণ করবেন, তত বেশি আমল মজবুত হবে। আর যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, তত বেশি ঈমান তাজা হবে। সুবহানাল্লাহটা ভালো হয় না? এখনো ভালো হয় না? মাশাআল্লাহ। না, আরেকটার আওয়াজ কানে আইসে দেখি আপনারা দুর্বল হয়ে গেছেন। হ্যাঁ, দুর্বল হওয়ার কিচ্ছু নেই। আমাদের কিছু মতো যা, এর উগ্র কোনো হিয়ানো যাইত না, আর হ্যাগো কিছু মতো যা আছে এর উগ্র কোনো এইখানে আসতো না। কি কথা ঠিক না? একজন আসতো না। চিন্তা করেন না, আল্লাহ ভরসা। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য হাদিসে আছে কোরআনের একটা আয়াত, বলেন কয়টা আয়াত? যদি দৈনিক 20 বার স্মরণ করতে পারে, কয়বার বলেন? দৈনিক 20 বার, বেশি না, শত শত বার না, মাত্র 20 বার। তাহলে যে লোকটা 20 বার স্মরণ করবে সেই লোকটার ঈমান তাজা হবে, আমল তাজা হবে। এই লোকটা ঈমানদার হয়ে কবরে যাবে। সে আয়াতটা হলো যে আয়াতটা আমরা একটু আগে পাঠ করছি, সবাই পড়তে পারেন। বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ, আমার আল্লাহ বলছেন, বান্দারা এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আমগরে আল্লাহ কি দিয়ে বানাইছেন? মাটি দিয়া, মাটি দিয়ে বানাইছেন। আর আল্লাহর দরবারে একটু মুনাজাত করিয়া আমাদের নাজাতের ব্যবস্থাটা করে যাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আয় হায়, খবর তো নাই কারো। প্রত্যেক রবিবার দিবাগত রাত্রে, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে, সপ্তাহে 2টা দিন আপনার মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজনের রূহ যারা কবরে চলে গেছে তাদের রূহগুলি ঘরের দরজায় আসিয়া দাঁড়ায়। জোরে বলেন, কোন জায়গায় দাঁড়ায়? আরেকটু জোরে বলেন। রাত্রি বেলায় ঘরের দরজায় আসিয়া দাঁড়ায়। কিবারে? কিবারে? হ্যাঁ, বৃহস্পতিবার রাত, দিবাগত রাত, আর সোমবার দিবাগত রাত, এই 2টা রাত ঘরের দরজায় এসে দাঁড়াইয়া দেখতেছে, আমি যে এত কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার বাড়ি ঘর বানিয়ে দিয়ে গেলাম, এই বাড়িঘর আমার ছেলেরা ফেসবুকের খবর, ইন্টারনেটের খবর, কম্পিউটারের খবর, সব প্রোগ্রাম তোমরা জানো, কোথা থেকে কোথায় চলে যাইতে পারো, সবকিছু বুঝলা, জানলা। তবে তোমরা সব খবর রাখো, কিন্তু এতিমখানার খবর রাখো না।
এতিমখানা কোনটা? দুনিয়াতে মা নাই বাপ নাই, তারা এতিম। মাদ্রাসা এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে। এতিমরা কানলে মানুষ চোখের পানি মুছে দেয়, জামা বানিয়ে দেয়, লেখাপড়ার খরচ দেয়, চাইলের বস্তা দেয়, ঘর বানিয়ে দেয়, বাড়ি বানিয়ে দেয়। কিন্তু সবচেয়ে বড় এতিমখানা হলো কবর। সবচেয়ে বড় এতিমখানা হলো কবর। সবচেয়ে বড় এতিমখানা গণগোরস্থান। এই এতিমখানার সাথে দুনিয়ার আর কোন এতিমখানার সাথে তুলনা নাই। দুনিয়াতে মাও নাই বাপও নাই, কত মানুষের খবর লয়, কিন্তু কবরের এতিমরা যখন কবরে চলে যাবে রে, যত কাঁদবে, যত চিল্লাবে রে, কেউই যায় তাদের খবর নিবে না, তাদের ডাকে কেউ সাড়া দিবে না। একদিন তোমরা কবরে যাইবা, ওই এতিমখানার যাত্রী হয়ে যাইবা, বিপদে পড়ে যত কানবা, যত মানুষের ডাকবা, কেউই তোমাদের ডাকে সাড়া দিবে না, দিবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এরা কি চলে যায়? মনে হয় তো। কেন উঠছেন বাবা? আল্লাহ মোহাব্বতে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি। সবাই একবার মহব্বতে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি, পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। কয়টা? জোরে কর, আরো জোরে বলেন। পাঁচটা জিনিস কেউ জানতে পারবে না রে, গুগল সার্চ দিল পারবেন না, পাবেন না। এক নম্বরে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর কেউ জানে না, এটা জানেন আমার আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। পৃথিবীর কারো হাত নাই, কারো ক্ষমতা নাই। এরা বিরক্ত বোধ করলে আমি ওয়াজ করে লাভ কি? আপনারা যদি এত স্বাধীন চেতা হন, আমার ওয়াজের তো দরকার নেই। এত স্বাধীন মানুষ নিয়ে তো ওয়াজ করার দরকারই নেই। কিসের ওয়াজ? কিসের ওয়াজ? আর কিসের জন্য আসছেন? কি করবেন? এই রাত্রটা আপনি টিকে থাকবেন, এই নিশ্চয়তা দিতে পারবেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের দেহের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে না কিছুই হবে না, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ কি বানাবেন এটা বলার ক্ষমতা কারো নাই। এটা জানে আমার আল্লাহ। এটা জানে কে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন কোথায় যাইবা, কি করবা, কি খাইবা,
তোমার রিজিকটা কোন জায়গায় এটা তোমরা জানো না, এটা জানে কি? রিজিকের খবর আমরা জানি না, রিজিকের খবরটা জানেন আল্লাহ। কালকে কার সুখের খবর আসবে, কার দুঃখের খবর আসবে, কে কোন সুখে থাকবেন না মুসিবতে পড়বেন, এটা আমরা কেউই জানি না, এটা জানেন আমার আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায় মারা যাইবা, কোন জায়গায় মরবা, কিভাবে মরবা, কবরটা তোমার কোথায় হবে, এটা তোমরা জানো না, জানো না রে। তোমার মরণটা ঘরে হবে না বাইরে হবে, দেশে হবে না বিদেশে হবে, নিজ ঘরে হবে না হসপিটালে হবে, আগুনে পড়ে হবে না পানিতে ডুবে হবে, না এরোপ্লেনে হবে, না গাছের থেকে পড়ে হবে, না কোনো দুর্ঘটনার কবলে হবে। কোথায়, কোন দিন, কোন টাইমে, কিভাবে তোমার মৃত্যুটা হবে, এটা তোমরা জানো না, জানো না, এটা জানি একমাত্র আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এটা জানে কে? তবে বাবা, দুনিয়াতে বিবি অনেক কাছে থাকে, সন্তান অনেক কাছে, পিতা মাতা অনেক কাছে, কিন্তু নবী বলেন না না না, দুনিয়াতে যত কিছুই কাছে তার চাইতে আরো লক্ষ লক্ষ গুণে কাছে হলো তোমার মৃত্যু। তুমি যেখানেই যাইবা, যেখানে থাকবা, তোমার মৃত্যুটা তোমার সঙ্গে আছে, তোমার সাথী, তোমার মরণটা আছে রে। বসলে দাঁড়াইবার ক্ষমতা নেই, দাঁড়াইলে বসার ক্ষমতা নেই, ঘুমাইলে উঠার ক্ষমতা নাই, জাগ্রত হলে ঘুমানোর ক্ষমতা নেই। এক লোকমা খানা মুখে দিছেন, আর এক লোকমা দেওয়ার ক্ষমতা মানুষের নাই। একটা কথা বলছেন, আর একটা কথা বলার ক্ষমতা তোমাদের নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তবে দুনিয়ায় আসার মধ্যে সিরিয়াল আছে, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। আগে আইছে ছেলে, তারপরে আইছে, আগে আইছে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে। কিন্তু যাওয়ার বেলায় ছেলে আগে যায়, বাপ থাকে, আবার দাদা চলে যায়, বাপ থাকে, আবার বাপ চলে যায়, দাদা থাকে, স্বামী যায়, বিবি থাকে, বিবি যায়, স্বামী থাকে। কাজী যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই, নাই, নাই। যাওয়ার বেলায় সিরিয়াল নাই। এই জন্য যুবকেরা, আল্লামা রুমি বলেন, আজ গাওয়া আসা তো কবে সঙ্গিয়া করে দে, আজ গোরে এসা এক আওয়াজ না আমদে। যুবকেরা চলাফেরা করে, গায়ে ধুলাবালি পড়তে দেয় না, জামা কাপড় ইস্তারি ভেঙে গেলে আবার ইস্তারি দেয়, চুলগুলিরে কত হাইফাই করে রাখে। হায় হায়, ও যুবক তাকে দেখো, তোমার মতো কত যুবক কবরে ঘুমাইবে। যে যুবকরে দেখলে মুরব্বীরা ভয় পায়, ডরে ভয় কথা বলে না, ইজ্জত থাকে না, জামা কাপড়ের দাগ পড়তে দেয় না, শরীরে ময়লা লাগতে দেয় না। এমন কত যুবক যুবতী কবরে ঘুমায়, তাদের কবরের কাছে যায় দেখো, একটা আওয়াজও নাই। গরু ছাগলে ঘাস খায়, শিয়াল কুকুর কবরে বাসা বেঁধে থাকে। ওই গরু ছাগল আর
শিগাল কুকুরগুলা তাড়াইবার ক্ষমতাও যুবকের কাছে নাই। একদিন তুমিও যুবক কবরে যাইবা, তোমারও সব ক্ষমতা খর্ব হয়ে যাবে। কাজেই যেইখানে গেলে ক্ষমতা খর্ব হয়ে যায়, ওই জায়গার ক্ষমতা নিয়ে কবরে যাও। সেই ক্ষমতাটা হলো তোমার ঈমান, সেটা হলো তোমার আমল। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আসি একা যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব দুটি নাম, আল্লাহ নবী। ঠিক নি? আল্লাহ নবী। যার জন্য আপনি এত কিছু করলেন তারা কেউ খবর লয় না। আপনি সারাদিন 100 টাকা কামাই করার জন্য, 500 টাকা কামাই করার জন্য সারাদিন দৌড়াইলেন। এই 500 টাকার মধ্যে 20 টাকার ভাগ আপনার, আর 480 টাকা অন্যদের পেটে যায়। কিন্তু এই পরের জন্য নামাজের গলায় ছুরি দিলেন, মিথ্যার আশ্রয় দিলেন, জুলুম করলেন, পরের মাথায় বাড়ি দিলেন। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, এই আপনার এই 480 টাকা যারা খাইছে তারা কেউ আপনার কাছে যাবে না। আপনার পাপের বাগি তারা হবে না, আপনার পাপের বাগি আপনাকেই হওয়া লাগবে। আর আপনি যদি আমল নেক আমল করেন, এটার ভাগও কেউ পাবে না, এটার ভাগ আপনি নিজেই পাবেন। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। কেউই পাবে না। আল্লাহ, আমার বাবাজিরা কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে? হ্যাঁ, আপনাদের এই যে গণগোরস্থান ভালো লাগছে? একা একা কবর হওয়ার চাইতে এলাকার সব মুদ্দেকানের কবর এক জায়গায় হওয়া উচিত। এই যে আজিমপুর গোরস্থান, বনানী গোরস্থান, প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করে। কারো ছেলে, কারো বাপ, কারো ভাই, কারো নাতি, কেউ না কেউ প্রতিদিন গোরস্থানে যায়, জিয়ারত করে। আর জিয়ারত করে যখন 2টা হাত বাড়ায় রে, তখন শুধুমাত্র তার বাবার জন্য একা দোয়া করে না, দাদার জন্য একা দোয়া করে না, মার জন্য একা দোয়া করে না। এই গোরস্থানে যারা আছেন সবার জন্যই দোয়া করা হয়, দোয়াটা সবাই পাওয়া যায়। আর এই দোয়ার উসিলায় আল্লাহ তাকে কবুল করবেন, ক্ষমা করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি বানায়া উঠাবে। গণগোরস্থানের অনেক দাম, অনেক মূল্য। তবে আপনারা প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পরে জিয়ারত করা সুন্নাত, বৃহস্পতিবার রাত জিয়ারত করা সুন্নাত, ঈদের দিন জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত। আর আজকে যখন জানাজা পড়ে মাটি দিলেন, মাটিটা যখন হয়ে গেল, মাটি দেওয়ার পরে কবর জিয়ারত করা সুন্নাত, খুশুসি সুন্নাত। মাটি হয়ে যায়, আমরা পাগল হয়ে যাই, কতক্ষণ বাড়িতে যাব। আবার একটা লাশ জিয়ারতে জানাজার জন্য আসছে। কিছু লোক জানাজা পড়ার জন্য আমরা আসছি, পাগল হয়ে যায়, কতক্ষণ জানাজা হবে, হুজুরে দেরি করে কেন, এতজনে কথা বলে কেন, জানাজা পড়তে আসি, টাইম চলে গেছে, 10টায় জানাজা দিব, 10:30 বেজে গেছে। পাগল হয়ে যায়, জানাজায় গেলে সময় নেই, কতক্ষণ জানাজা হবে। এটার জন্য পাগল হয়ে যায়, একটু দাঁড়িয়ে থাকতে চাই না, ধৈর্য ধরতে চাই না। কিন্তু আমিও যে একদিন মরে যাব, আমার লাশটা এভাবে রাখবে,
আমার জন্য মানুষে কথা বলবে, আমারও এই সময় আসবে, এই চিন্তা আমরা কেউ করি না। কথা ঠিক না? এই চিন্তাটা কেউ করি না। তবে আরেকটা কথা শোনেন, কবরটা যখন হয়ে গেল আর আস্তে আস্তে গভীর অন্ধকার কবর হয়ে গেল, তবে কবরের বাতি দুনিয়াতে বানে আলম। রাজি আছেন বাতি বানাইতে? কথা কয় না, আরো জোরে কম। বাতি বানাইতে রাজি আছেন? কারা রাজি নাই হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই রাজি। তবে জেনে রাখবেন, 1 নম্বরে কবরের বাতি হলো কোরআন শরীফ। 2 নম্বরের কবরের বাতি হলো নামাজ। 3 নম্বরে কবরের বাতি হলো রোজা। 4 নম্বরে কবরের বাতি হলো দান সদকা। আপনি যদি কবরে চলে যান, 30 পারা কোরআন মাথার কিনে দেয়া যাবে। আসসালাতু আইয়ামিনিহি, নামাজ ডান পাশে দেয়া যাবে। ওয়াসাওমু আন শিমালিহি, রোজা বাম পাশে দেয়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, নেক আমল নফল ইবাদত দান সদকা গুলা 2 পায়ের কিনে দেয়া যাবে। দেখতে দেখা যাবে 18 বছরের যুবকের মতো, আর তাদের আকৃতি হবে, আলো হবে পূর্ণিমার চাঁদের মতো। চারদিকে 4টা হেজাক লাইট, 4টা পূর্ণিমার চাঁদ এমন ভাবে কবরে প্রকাশ মারতে থাকবে, পুরাটা কবর কিয়ামত পর্যন্ত আলোকিত হয়ে থাকবে। এখন মাটি হয়ে গেল, জিয়ারত হয়ে গেল। এবার ওনা কোদাল নিয়ে সাবাল নিয়ে সব বাড়ি করে চলে যাবে। দুনিয়াতে মানুষের অনেক বোঝা। আপনার নামে একটা মামলা আছে, এটা আপনার জন্য বোঝা। আপনি ঋণগ্রস্ত, ঋণটা আদায় করতে পারেন না, এটা আপনার জন্য বোঝা। তারপরে ঘরে রিজিক নাই, কিভাবে রিজিক আনবেন এটা বোঝা। মাইয়া বড় হয়েছে, বিয়ে দিতে পারেন না, এটা একটা বোঝা। ছেলে বড় হয়েছে, বিয়ে করাতে পারেন না, এটা একটা বোঝা। ঠিক নি? ঘরে একজন অসুস্থ, সুস্থ হয় না, যত ডাক্তার আনেন, এটাও একটা বোঝা। কিন্তু দুনিয়ায় যত বোঝা, সবচেয়ে বড় বোঝা হলো লাশ। সবচাইতে বড় বোঝা হলো লাশ। বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, নানা মারা গেছে, ওইসান আর মিশায়। আর যুবক গণে খালি সুযোগটা হয়, কতক্ষণ একটু দৌড় দিব। এখন কি বিড়ি খাওয়াই না নাকি? বিড়ি খাওয়াই না দিন এইভাবে দৌড় দেয়। হায় হায়, এ বাবা জিরারে আমার শোনেন, এখন আপনারা বাবা মা, হায় হায়, তারা কবরে, এরা মারা গেল, কবরটা হয়ে গেল। আপনারা বাড়ি যাওয়ার জন্য পাগল, একজন একজন করে সব বাড়িতে রওনা করে। قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يسمع قرع نعالهم وتولى عنه أصحابه إنه لا يسمع قرع نعالهم। যখন মানুষ বাড়ির দিকে ফিরে যায়, পায়ে হেঁটে হেঁটে, এটা আওয়াজ শুনিনি আপনারা? শোনা যায়নি? গুম গুম এইভাবে পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়। এই পায়ের হাঁটার গুম 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 আওয়াজ বুরদা কবরে থাকিয়া পায়
ঠিক এমন সময় আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে এসে যায়। সুবহানাল্লাহ কইেন না, আরো জোরে বলেন। কয়জন? এরা কেমন? আসওয়াদান, এরা একেবারে কালো। আজরাকান, তাদের চক্ষুগুলি নীল বর্ণ বিশিষ্ট, সাগরের মতো, দেখলি হিল্লা উঠিয়ে যায়। এই দুইজন দুই পাশে বসে, ফায়ুজলিসানিহি, মুর্দাকে দরিয়া কবরে বসায়। ফায়াকুলানে মান রাব্বুকা, ফেরেশতারা জিজ্ঞাসা করে তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী কে? ফাআম্মাল মুমিনু, মুর্দা যদি মুমিন হয়, ঈমানদার হয়, ফায়াকুলু রাব্বি আল্লাহ, সে বলে দিবে আমার রব আল্লাহ। দীনিয়াল ইসলাম, ধর্ম হলো ইসলাম। নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলেন আল্লাহর হাবিব। এই ঘোষণাটা যখন দিবেন, এই ফেরেশতারা তখন বলবে, ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান নার, ওই জাহান্নাম দেখা যায়, জাহান্নামের দিকে একটু তাকা। উত্তর দিছে বালা, সঠিক উত্তর দিছে না? এবার কইব জাহান্নামের দিকে তাকা। জাহান্নামের দিকে যখন তাকাবে, হাউমাউ করে চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিবে। ফেরেশতারা বলবে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, এই জাহান্নাম তোমার জন্য ছিল, তোমার জন্য তৈরি করা হয়েছিল। এই জাহান্নামে তুমি যাইতা, তুমি ঈমান নিয়া কবরে আসার কারণে, আমল নিয়া কবরে আসার কারণে, দুনিয়ার প্রেম প্রীতি ত্যাগ করার কারণে, কবরে স্পষ্ট জবাব বলে দিতে পারার কারণে এই জাহান্নাম থেকে তুমি মুক্তি পায়া গেলা, মুক্তি পায়া গেলা। কাজেই তোমার জাহান্নামের ভয় নাই, চিন্তা নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। একটু চিল্লে বলেন না মারহাবা, আরেকবার বলেন আল্লাহু আকবার। এরপরে ঘোষণাটা হল, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। জয়নারা আসুক নি? কই কই জয়নারা? হ্যাঁ, জোরে কর মাশাআল্লাহ। জয়নারা জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, কোন আমিন। আসমানের মধ্যে প্রচার করে দেওয়া হবে, আমার বান্দা কবরে যা যা বলেছে সত্য সত্য কথা বলছে, আমার বান্দা কবরে মিথ্যা বলে না রে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দা দুনিয়ার আরাম চায় না, আয়েশ চায় না, বিলাসিতা চায় না, জায়গা জমিন টাকা পয়সার বাহাদুরি করে না। আজ আম কবরের প্রশ্নের জবাব দিতে পারলো, আমার এই বান্দা কবরে খালি বিছানায় থুয়ে শুয়ে থাকবে। আমি আল্লাহর কাছে বড় শরম লাগে, লজ্জা লাগে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের পরশের কাপড় আনিয়া তার কবরের মধ্যে বিছায়া দে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, কাফনের কাপড় পরিয়া কবরে গেছে। আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক আনিয়া তার গায়ের মধ্যে লাগাইয়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর কবর হইতে জান্নাত পর্যন্ত দরজাটা খুলে দে।
জান্নাতের নাজ নিয়ামত, হাওয়া বাতাস গ্রাম সব যেন কবরের মধ্যে আসতে পারে, কিয়ামত পর্যন্ত যেন জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নিয়ামত ভোগ করতে পারে। এই জন্য জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে নাম বা নুম, ঘুম যা, তো কাম শেষ। এবার কবরে ঘুমা, ঘুমাও। কিভাবে? কানাউমাতিল আরুস, নতুন দুলা আর দুলাইনের মতো, বাসর ঘরের মতো ঘুমাও। যুবক আর যুবতীর প্রথম বিবাহের দিন, বিবাহ যখন হয়ে গেল, তাদের জীবনের প্রথম রাত্রটা বাসর রাত। এই রাত্র বড় আনন্দের রাত। বাসর ঘরে বা রুমে ঢুকে ভিতরে দিয়া যখন সিটকারিরা মেটে মেরে দিবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই এই বাসর ঘরে ঢুকবে। আবার পৃথিবীর কারো ক্ষমতা নাই তাদের ঘুম ভাঙ্গাবে। পৃথিবীর কারো ক্ষমতা নাই তাদের মজাকের মধ্যে এসে প্রতিবন্ধকতা করবে। কাজেই স্বামীর প্রিয় হলো বিবি, বিবির প্রিয় হলো স্বামী। তারা একজন আর একজনের জড়াইয়া ঘুমাবে। বিবি যদি ধাক্কা দেয় স্বামীর ঘুম ভেঙে যাবে, স্বামী যদি ধাক্কা দেয় বিবির ঘুম ভেঙে যাবে। এই জন্য ফেরেশতারা বলবে ঘুমাও। ওই তোমাকে কেউ জাগাতে পারবে না, তবে তোমার আপন, তোমার প্রিয়জন হলেন আল্লাহ। আল্লাহ যেদিন ধাক্কা দিবে সেদিন তুমি ঘুম থেকে জাগবা। এর আগে জাগানোর ক্ষমতা কারো নাই। নাই, চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কইব না আমি ঘুমাইতাম। কি করবা? আরজিউ ইলা আহলি, আমার ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আপন জন আছে, আত্মীয় স্বজন আছে, আমার পরিবার বর্গ অনেক আছে। আমি তাদের কাছে যাব। কয় কেন যাইবা? কাফা আখবিরহুম, আমি যায়া এই সুসংবাদটা একটু তাদেরকে জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো ঈমান আর আমল নিয়ে আসতে পারে। আমি যেইভাবে জবাব দিছি তারাও যেন এইভাবে জবাব দিতে পারে। আমি যে জান্নাতি হয়ে গেলাম, আল্লাহ যে আমার কবরটা জান্নাত বানিয়ে দিছে, এই সুসংবাদটা তাদেরকে জানিয়ে দেই, তারাও যেন আমার মতো যোগ্যতা নিয়ে কবরে আসে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আজ পর্যন্ত কেউ আইছে? জোরে বলেন আইছে? কেউ আসে না, কেউ আসে না। এই জন্য তৈয়ার হয়ে যাই, তৈয়ার হয়ে যায়। কাজে দুনিয়া আরামের জায়গা না রে, এই দুনিয়া হলো আখিরাত তৈয়ার করার জায়গা। আমার আল্লাহ বলছেন কিয়ামত সত্য, কবর সত্য, জাহান্নাম সত্য, বেহেশত সত্য। তবে যার মনে চায় ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আমি আল্লাহ স্বাধীনতা দিলাম। যার মনে চায় সে যেন জান্নাতের ঠিকানা বানিয়ে লয়, সে যেন আমি আল্লাহ দরবারে একটা ঠিকানা লয়া কবরে মাথা দেয়। ঠিকানা ছাড়া যেন কবরে না আসে, প্রত্যেকেই যেন ঠিকানা লয়া কবরে আসে। ওই ঠিকানা যেন জান্নাতের ঠিকানা হয়। সুবহানাল্লাহ, জোরে কন না, আরেকটু জোরে কন। বাবাজিরা, এই গণগোরস্থান আপনারা করছেন, সভাপতি সাহেব এটা খুব উদ্বোধনকারী এবং সহযোগিতাকারী উপদেষ্টা। আপনারা অনেকে আছেন, দুনিয়াতে মানুষে অনেক কাজের পদক্ষেপ নেয়। কেউ নেয় মার্কেট করার পদক্ষেপ, কেউ নেয় বাড়ি করার পদক্ষেপ, কেউ নেয় জায়গা। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর। আজগা আমগো অনেকেরই দাদা নাই, দাদি নাই, মা নাই, বাপ নাই, চাচা নাই, জেঠা নাই, মামা নাই, খালু নাই, খালা নাই, ফুফা নাই, ফুফি নাই, আছে না ভাই? এমন কারো আত্মীয় স্বজন কবরে নাই এমন কেউ আছেন নাকি? প্রত্যেকেরই আত্মীয় স্বজন আপনজন কবরে আসেন। আজকে আমরা তাদের জন্য খাস করে দোয়া করে যাব। আর আমরা যদি তাদের জন্য দোয়া করি আমরাও তাদের দোয়া পাবো, আমরাও কি তাদের দোয়া পাবো। কথা ঠিক কিনা? এই দোয়াতে আপনারা সবাই শরীক হতে চান কিনা? দোয়া করবেন কিনা? দোয়া পর্যন্ত থাকবেন কিনা? বেশি না, 10 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি লম্বা করার দরকার নেই, আর সময় তো কম হয় না। আমার তো 2 ঘন্টা প্রায় কাছে গেছে। 20 মিনিট হলে আর 2 ঘন্টা হয়ে যাবে। 20 মিনিট না, হ্যাঁ 20 মিনিট হলে 2 ঘন্টা হয়ে যাবে। কথা বলছেন তো ভাই? আমি যেই টাইমে ধরছি 9টা 5 মিনিটে ধরছি, 9টা 5 মিনিটে শুরু করছি, তা এখন 11:15 বাজে। তাহলে আর 20 মিনিট হইলে 2 ঘন্টা পুরো হইব। হিসাব করা এটা, আমি তো হিসাব করিয়ে কইছি। তো আপনাদের কাছে সাবধান, এই যে গোরস্থান, এই গোরস্থানে আপনি একদিন শুইবেন, এই এলাকার শুইবেন। আপনি না শোন, আপনার বাবা শুইব, মা শুইব, দাদা শুইবেন, নানা শুইবেন, আপনজন শুইব। আজীবন এই গোরস্থান চলবে। গোরস্থান আরো বড় হবে, উন্নয়ন হবে। গোরস্থানের জায়গা আছে, জায়গা দিছে, ভরাটের দরকার। কত গরিব মানুষ আছে বাড়িতে কবরস্থানের জায়গা নেই, কত অসহায় মানুষ আছে কবরের জায়গাটা নাই। আপনার এখানে আইনে হয়তো মাটি দিবে, তাই না? সব পাবেন। এই গণগোরস্থানটা আপনারা সবাই মিলে যৌথভাবে যদি চেষ্টা করেন তাহলে এটা কি উন্নয়ন করা যায় না? ভরাট করিয়া এটা একটা সাজানোর ব্যবস্থা করা যায় না? জোরে বলেন যায় না? আলহামদুলিল্লাহ। আজকে প্রধান অতিথি যিনি, উনি কি মাহফিলে আছেন? হ্যাঁ, আসে না? আচ্ছা, সভাপতি সাহেব তো আমার পাশে আসেন, আলহামদুলিল্লাহ। অনেক ধনী মানুষ এখানে আছেন। আপনার ছেলে বিদেশ থাকে, ইটালি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, জাপান থাকে, কুয়েত থাকে, দুবাই থাকে, সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে, এরকম আছে না ভাই? কি বলেন, আছে না? আপনারা এই মাটিটা ভরাটের জন্য, মাটিটা ভরাটের জন্য সবাই মিলে একটু সহযোগিতা করেন। কবরে যাবেন, আপনার পকেটে কোটি টাকা আছে, এই কোটি টাকা ভাগ করে আরেকজনে নিয়ে যাবে, কিন্তু আপনি যেটা করে যাবেন সেটা আপনারই থাকবে, সেটা আপনারই থাকবে, আর এটার ভাগ কেউ নিবে না। আজকে নিয়তটা করেন এই গোরস্থানের মাটিটা ভরাটের জন্য, ভরাট করার জন্য। এখন তো কামলার দামও বেশি, আর আমিও আসলে কালেকশন এখন তেমন করি না। আর সব জায়গায় মুনাজাতটা ভাগে পড়ে, শেষে 2-4 অঙ্কের দিয়ে দোয়া করে দিই। এই জায়গাটা আমার পুরান জায়গা, বহুবার আমি এখানে আসছি। কবির হোসেন সর্বপ্রথম আমাকে দাওয়াত দিছে, কিন্তু বেচারা সরল সোজা মানুষ ছিল, দেখাও যাইতো সরলের মতো, কিন্তু আসলে একটা মুখলেস লোক ছিল। অল্প বয়সে আল্লাহ তারে নিয়ে গেছে। আল্লাহ তার কবরটা যেন বেহেশতের বাগান বানিয়ে দেন, কোন আমিন। তবে এই মাহফিলটা সে উপহার দিয়ে গেছে আপনাদেরকে, বিশ্বাস হয় আপনাদের? এই মাহফিলটা সেই উপহার দিয়ে গেছে। আজ কবির নেই, তার ছেলে মেয়ে আছে, তার ঘর আছে, বাড়ি আছে। তার ঘরে প্রতি বছর আসি আমরা, রেস্ট নেই, খাওয়া দাওয়া করি। ছেলে মেয়ে কি আছে? মানে ওর ছেলে 3 জন, মেয়ে 3টা ছেলে আছে। ছেলেরা আছে এখানে? কবিরের ছেলেরা এখানে আছে? হ্যাঁ, একজনও নাই।
আল্লাহ হয়তো আসবে, শুনছে আমি যে তালাশ করছি, তার ঘরে তো আবার মেহমান করে খাওয়ায়, হয়তো ব্যস্ত আছে। তা আল্লাহ ভাই, আল্লাহর ওয়াস্তে কে আছেন, এমনও আছেন 1 লাখ টাকা দিতে পারে, এমনও আছেন 50,000 টাকা দিতে পারে। কি করবেন টাকা দিয়ে, কি করবেন? ইটের দাম যত বাড়ে কিনা বন্ধ নাই, রডের দাম যত বাড়ে কিনা বন্ধ নাই, সিমেন্টের দাম যত বাড়ছে বন্ধ নাই, মিস্ত্রির দাম যত বাড়ছে বন্ধ নাই, সিলেকশন যত বাড়ছে। 1,000, 1,000-1,200 টাকা ছিল বালু, এই বালু 2,500, 3,000, 3,500, 4,000 টাকা দাম হয়েছে। কিনা কোনো বন্ধ নাই। বন্ধ আছে? বন্ধ নাই। রং কত আছিল, সেই রঙের দাম কত। হায় হায়, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু কাজ বন্ধ নেই। আসল কাজ হইল নিজের গোরস্থানটা সাজিয়ে যাওয়া। এই গোরস্থানটা সাজান, এটাকে বাঁধেন, এটাকে পরিচর্যা করেন। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিব? কে আছেন এমন ধনী এই গোরস্থানের উন্নয়নে, মাটি কাটার জন্য আমি 1 লাখ টাকা দিব? কে আছেন যে আমি 20,000 টাকা দিব? কে আছেন আমি 10,000 টাকা দিব? একটু বলেন, বলেন আল্লাহর ওয়াস্তে কয়েকটা মিনিট চাই, একটু লিস্ট হোক। এই লিস্টিটা রুসিলে আপনি নাজাত পাবেন।